এইচএসসি 26 ব্যাচ তোমাদের সামনেই ইংরেজি পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা শুরুতেই ইংরেজি থাকে। তো সেই ইংরেজির আমাদের প্রথম যে টপিকটা থাকে সচরাচর সেটা হচ্ছে প্রিপোজিশন, যে বিষয়টা প্রিপোজিশনের বিষয়টা থাকে। আমরা আজকে দেখব প্রিপোজিশনের প্রায় 10টা প্র্যাকটিস দেখব এবং এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা পুরো প্রিপোজিশনটা আসলে কভার করার চেষ্টা করব। এর মাধ্যমে আমরা দেখব প্রিপোজিশনে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে, কোনগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এবং একটি কথা তোমরা সবসময় মাথায় রাখবা যে প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক রুলস যেমন জানা প্রয়োজন, ঠিক একইভাবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা রয়েছে সেই জিনিসটাও কিন্তু আমাদের পরীক্ষার হলে যাওয়ার আগে পর্যাপ্তভাবে মুখস্থ করে যাওয়া প্রয়োজন। সেজন্য রুলসের পাশাপাশি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুইটাই কিন্তু আমাদের পরীক্ষার হলে খুব ভালোভাবে লাগবে। আমরা এখন একটু একটা প্রশ্ন দেখব প্রিপোজিশনের, যে এই প্রশ্নটা আসলে মেইনলি এসেছে রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার। আর রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার যে গল্পটা ছিল সেই গল্প থেকে আসলে মেইনলি এই প্রশ্নটা এসেছে। বলছে বাট অ্যাট লাস্ট গড টুক পিটি ড্যাশ হিম। খেয়াল করো, টুক পিটি, টেক পিটি, এটা বলতে হচ্ছে কারোর প্রতি অনুগ্রহ প্রকাশ করা বা আশীর্বাদ প্রকাশ করা। সেই অর্থে টুক পিটি এর সাথে আমরা ব্যবহার করি হচ্ছে কি অন। এটার সাথে কি ব্যবহার করি অন। এটা একটা কাইন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো বা একটা ফ্রেজাল এক্সপ্রেশনের মতো, যে কারোর প্রতি অনুগ্রহ করা বা কাউকে আশীর্বাদ দেওয়া অর্থে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। তারপরে বলছে ওয়ান ডে দ্য ওল্ড সেলর, যে বৃদ্ধ নাবিক, ওয়াজ ওয়াচিং দ্য ওয়াটার স্ন্যাক্স সুইমিং। অর্থাৎ একদিন যে বৃদ্ধ নাবিকটা ছিল সেই নাবিকটা দেখলো একটি জলের যে সাপ, মানে জলসাপ, সেগুলো সুইমিং করছে। কোথায় সুইমিং করছে? ড্যাশ দ্য শিপ। এখন যে কোনো প্রিপোজিশন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনের অর্থটা ধরতে হবে, ঠিক আছে? তো খেয়াল করো এখানে আসলে অর্থটা কি, এই যে জলসাপগুলো ছিল সেটা কি শিপের ওপরে সাঁতার কাটছিল নাকি শিপের চারদিক দিয়ে সাঁতার কাটছিল? অবশ্যই চারিদিক দিয়ে। অর্থাৎ যখন আমরা কোনো একটা ব্যাপার পাবো যে চারিদিক বা চারিপাশ অর্থে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেই প্রিপোজিশনটা হচ্ছে অ্যারাউন্ড। কি হবে? সেই প্রিপোজিশনটা হবে কি অ্যারাউন্ড। তার মানে যে ওয়াটার স্নেক সুইমিং অ্যারাউন্ড দ্য শিপ, অর্থাৎ প্রিপোজিশন করার ক্ষেত্রে আমাদের এরকম অর্থটা ধরে নিতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাদে যে প্রিপোজিশনগুলো তোমাদের আসবে সেগুলোর ক্ষেত্রে আমাদের অর্থ ধরে ধরে বসাইতে হবে। তারপরে খেয়াল করো, দেয়ার কালার্স, কাদের কালার্স? যে সাপগুলোর কালার্স ওয়ার সো বিউটিফুল অ্যান্ড হি ওয়াজ ফিল্ড ড্যাশ সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার। মানে সে আসলে খুব অবাক হয়ে গেল। তাহলে ফিল্ডের সাথে আমরা একটা বিশেষ প্রিপোজিশন ব্যবহার করে থাকি কোনো কিছু পরিপূর্ণ হওয়া অর্থে। কি হওয়া অর্থে? কোনো কিছু পরিপূর্ণ হওয়া অর্থে ফিল্ড শব্দটার সাথে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে উইথ। ঠিক আছে, পরিপূর্ণ হওয়া অর্থে ফিল্ড শব্দটার সাথে আমরা ব্যবহার করে থাকি উইথ। তাহলে উত্তরটা হবে কি, হি ওয়াজ ফিল্ড উইথ such a strange wonder that he felt a great love dashed them. অর্থাৎ তাদের জন্য। মনে রাখবা, যখন জন্য অর্থ প্রকাশ পাবে, কি অর্থ প্রকাশ পাবে? যখন জন্য অর্থ প্রকাশ পাবে তখন তার জন্য আমরা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ফর। তোমরা এরকম অর্থ ধরে ধরে প্রিপোজিশন সলভ করার চেষ্টা করবা। চারিদিক বা চারিপাশ অর্থ যখন বুঝাইবে অ্যারাউন্ড ব্যবহার করব, যখন জন্য অর্থ ব্যবহার করবে তখন আমরা ফর ব্যবহার করব। তাহলে লাভ ফর দেম বলতে সে সাপগুলো। অ্যান্ড ব্লেসড দেম ড্যাশ হিজ হার্ট, ব্লেসড দেম ফ্রম হিজ হার্ট, অর্থাৎ তার হৃদয় থেকে তাদেরকে আশীর্বাদ করলো। এই যে থেকে অর্থে, কি অর্থে থেকে অর্থে যখন আসবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে ফ্রম। থেকে অর্থে যখন আসবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে কি ফ্রম হিজ হার্ট, ব্লেসড ফ্রম হিজ হার্ট। অ্যাট ওয়ান্স দ্য ডেড অ্যালবাট্রস, মানে তার কাছে একটা ডেড অ্যালবাট্রস ছিল, একটা পাখি ছিল। সেই পাখিটা কি করেছে? ফেল ড্যাশ স্নেক, অর্থাৎ তার গলা থেকে, আবারও কি আসছে? গলা থেকে পড়ে গেছে। তাহলে থেকে অর্থে আমরা কি ব্যবহার করব? থেকে অর্থে ফ্রম ব্যবহার করব। গলা থেকে পড়ে গিয়েছে, এখন কোথায় পড়েছে? দ্য সিতে পড়েছে। মনে রাখবা, সিতে পড়েছে। তার মানে একটা ধরো যে তুমি একটা পাথর ধরো যে ফেললা, ঠিক আছে? ধরো 10 মিটার ওপর থেকে নদীতে একটা পাথর ফেললা, তাহলে পাথর 10 মিটার ওপর থেকে যে নিচে নামতিছে তার একটা গতি আছে না? গতি অর্থে আমরা ব্যবহার করি কি? গতি অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে টু। গতি অর্থে কি ব্যবহার করি? টু ব্যবহার করি। আর সে একটা সিতে পড়েছে, বা ধরো নদীতেই পাথরটা পড়েছে। নদীতে যখন তুমি একটা পাথর ফেলবা সেটা কি তার ভিতরে চলে যাবে না? সে পাথরটা কি হবে? ভিতরে চলে যাবে। তাহলে একদিকে তার গতি আছে, অপরদিকে সে সারফেস লেভেলের ভিতরে চলে গেছে। সেই অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে কি ইন। ভিতর অর্থে কি ব্যবহার করে থাকি? ভিতর অর্থে ব্যবহার করে থাকি হচ্ছে ইন। যেহেতু এই অপশনটাতে আমরা সেই
এই অ্যালবাট্রসের গতিও রয়েছে সে উপর থেকে পড়ার, এবং সেই অ্যালবাট্রসটা পড়ে গিয়েছে সিতে, তার মানে ভিতরে পড়ে গিয়েছে, তাহলে সেই জন্য আমরা এখানে ব্যবহার করব কি ইনটু। তাহলে ইনটু ব্যাপারটা কোথা থেকে আসছে বুঝতে পারছো, যে একদিক থেকে আমার গতি থাকবে আর একদিক হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করব, এই অর্থে আমরা ব্যবহার করবো হচ্ছে ইনটু দ্য সি। এ জেন্টাল ব্রিজ, এটা খুব সুন্দর একটা মৃদু বাতাস, বিগান টু ব্লো ড্যাশ দ্য সাউথ, অর্থাৎ দক্ষিণ দিক থেকে একটা সুন্দর বাতাস আসছে। দেখো আবার দক্ষিণ দিক থেকে, তাহলে থেকে অর্থে আমরা কি ব্যবহার করি, ফ্রম ব্যবহার করি, তাহলে ফ্রম দ্য সাউথ, অ্যান্ড দ্য ওল্ড ম্যান ফেল আ ডিপ স্লিপ। তাহলে ফেল আর ডিপ স্লিপ, এটা অর্থ হচ্ছে ফেল ইনটু আ ডিপ স্লিপ, অর্থাৎ সে গভীর ঘুমে পতিত হয়েছে। তাহলে গভীর ঘুমে পতিত হওয়া অর্থে আমরা এখানে ফেল ইনটু আ ডিপ স্লিপ ইউজ করি। হোয়েন হি ওক আপ, সে যখন জাগলো, ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি ফেল ফ্রেশ এগেইন, সে তখন বৃষ্টি হচ্ছিল এবং সে খুব ফ্রেশ অনুভব করছিল। দ্যাস দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভড ড্যাশ হিজ সাফারিংস, সে তার সাফারিংস থেকে মুক্তি পেল। তাহলে সাফারিংস থেকে মুক্তি পেল, দেখো থেকে অর্থে আবারও কি আসতেছে, রিলিভড ফ্রম হিজ সাফারিং হইতে পারে, তাই না? কিন্তু এই যে রিলিভডের সাথে আসলে আমরা কোনো ফ্রম ইউজ করি না, রিলিভের সাথে আমরা কখনো কি ইউজ করি না, ফ্রম ইউজ করি না, রিলিভের সাথে কি ব্যবহার করি, অফ ব্যবহার করি, অর্থাৎ রিলিভড অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে কি মুক্ত হওয়া। রিলিভড, RELIEVED, রিলিভড অফ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি প্রিপোজিশন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে কি করা, মুক্তি লাভ করা, ঠিক আছে, যার অর্থ হচ্ছে কি মুক্তি লাভ করা। তাহলে এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা দেখলাম কয়েকটা জিনিস শিখলাম, এক চারিদিক বা চারপাশ অর্থে আমরা অ্যারাউন্ড ওয়ার্ডটা ব্যবহার করব, কোনো কিছু দ্বারা পরিপূর্ণ হওয়া অর্থে আমরা ফিলের সাথে উইথ ব্যবহার করব, জন্য অর্থে আমরা ফর ব্যবহার করব, কোনো কিছুর সাথে যদি গতি থাকে টু, আর যদি ভেতরে প্রবেশ করে ইন ব্যবহার করব, আর থেকে অর্থে আমরা ফ্রম ব্যবহার করব, আর রিলিভড অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা এখানে পেয়েছি যার অর্থ হচ্ছে কি করা, যার অর্থ হচ্ছে মুক্তি লাভ করা। তাহলে এক নাম্বারটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। দ্বিতীয় নাম্বারটাতে আসো, আরও একটা প্রিপোজিশন রয়েছে দুই নাম্বারটাতে। দুই নাম্বার আমরা সলভ করব। লাস্ট সামার মাই ফ্যামিলি অ্যান্ড আই ওয়েন্ট ড্যাশ আ বিউটিফুল আইল্যান্ড ফর আওয়ার ভ্যাকেশন। আচ্ছা দেখো, কোনো দিকে যাওয়া অর্থে, কি অর্থে, কোনো দিকে যাওয়া অর্থে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেই প্রিপোজিশনটা কি, সেটা হচ্ছে টু। তাহলে কোনো দিকে যাওয়া অর্থে বা কারো প্রতি অর্থে, কি অর্থে, কারো প্রতি অর্থে, প্রতি বা দিকে যাওয়া অর্থে আমরা টু ব্যবহার করে থাকি। তাহলে তারা কোথায় গেল, একটা বিউটিফুল আইল্যান্ডের দিকে গেল, তাহলে এই অর্থে আমরা এখানে ব্যবহার করবো উই ওয়েন্ট টু আ বিউটিফুল আইল্যান্ড ফর আওয়ার ভ্যাকেশন। উই স্টেড ড্যাশ ইন স্মল কটেজ। খেয়াল করো, আমরা কি কটেজের বাইরে থাকি, আমরা কি কটেজের ভিতরে থাকি না? তাহলে একটু আগে আমরা দেখেছিলাম কি, আমরা দেখেছিলাম ভিতর অর্থে, আমরা দেখেছিলাম কি ভিতর অর্থে কি ব্যবহার করি, ইন ব্যবহার করি। তাহলে যেহেতু আমরা কটেজের ভেতরে অবস্থান করেছি, সেজন্য উই স্টেড ইন আ কটেজ, স্মল কটেজ দ্যাট ওয়াজ লোকেটেড রাইট ড্যাশ দ্য বিচ। আচ্ছা, রাইট ড্যাশ দ্য বিচ, এই যে বিচ শব্দের সাথে বা খেয়াল করবা বিচ শব্দের সাথে, কোনো আইল্যান্ড শব্দের সাথে বা টিভি শব্দের সাথে, ঠিক আছে, বা ইন্টারনেট শব্দের সাথে, এগুলোর সাথে যখন আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করি সচরাচর সেটা হয় হচ্ছে কি অন। তাহলে অন টিভি, অন ইন্টারনেট, অন আইল্যান্ড, অন বিচ, ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে, অন হবে। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, উই ওক আপ ড্যাশ দ্য সাউন্ড অফ ওয়েভস, আমরা কিসের, ওয়েভসের শব্দ শুনে আমরা আসলে ঘুম ভাঙি। তো উই ওক আপ, এখানে দুইটা জিনিস ব্যবহার করা যায়, টু দ্য সাউন্ড অফ ওয়েভ অথবা উই ওক আপ উইথ দ্য সাউন্ড অফ ওয়েভস, অর্থাৎ আমরা ঢেউয়ের শব্দের সাথে আমাদের ঘুম ভাঙে অথবা ঢেউয়ের শব্দের মাধ্যমে আমাদের ঘুম ভাঙে। ওয়েভস ক্র্যাশিং ড্যাশ দ্য শোর, শোর মানে কি, সেই যে ঢেউগুলো সেগুলো হচ্ছে তীরে তীরে এসে হচ্ছিল আছড়ে পড়ছে। তাহলে ক্র্যাশিং ড্যাশ দ্য শোর, ক্র্যাশিং ড্যাশ দ্য শোর, ক্র্যাশিং ড্যাশ দ্য শোর আমরা দিব হচ্ছে টু, কোনো দিকে, মানে এই যে ওয়েভসটা আসলে কোথায় ক্র্যাশ করতেছে, কোন দিকে যাচ্ছে, শোরের দিকে যাচ্ছে, মানে উপকূলের দিকে যাচ্ছে। তাহলে দিকে অর্থে আমরা কি ব্যবহার করব, দিকে অর্থে আমরা অলওয়েজ টু ব্যবহার করব। ডিউরিং দ্য ডে উই এনজয়েড অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ সুইমিং ড্যাশ দ্য অশেন। আচ্ছা, সুইম করা অর্থে, অশেনের ওপরে, আচ্ছা অশেনের ওপরে সুইম করা অর্থে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ইন, ঠিক আছে, সুইমিং ইন দ্য অশেন, হাইকিং ড্যাশ দ্য নিয়ার বাই হিলস। আচ্ছা, হাইকিং মানে তো বুঝো, হাইকিং মানে কি, মানে হাঁটা চলা করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো পাহাড় পর্বতের হাইকিং এখানে হবে হচ্ছে অ্যারাউন্ড দ্য
নিয়ার বাই হিলস, মানে নিয়ার বাই হিলের আশেপাশে আমরা হচ্ছে হাইকিং করছিলাম। তাহলে চারিদিক বা আশেপাশে অর্থে আমরা অ্যারাউন্ড ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। অ্যান্ড এক্সপ্লোরিং দ্য লোকাল মার্কেটস, লোকাল মার্কেটস আমরা এক্সপ্লোর করছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চারিদিক বা আশেপাশে অর্থে আমরা কি ব্যবহার করলাম, অ্যারাউন্ড ব্যবহার করলাম। তারপরে বলছে ওয়ান ইভিনিং উই ওয়েন্ট ড্যাশ এ বোট রাইড। আচ্ছা, একটা রাইড করা অর্থে দেখবা, রাইড করা অর্থের সাথে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে অন আ বোট রাইড। আমরা একটা বোট রাইডে গেলাম টু ওয়াচ দ্য সানসেট। দ্য ভিউ ওয়াজ ব্রেথ টেকিং অ্যান্ড উই টুক প্লেন্টি অফ পিকচার্স। আমরা অনেক পিকচার তুললাম। তাহলে প্লেন্টি অফ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অর্থ হচ্ছে প্রচুর বা অ্যাবান্ডেন্স অর্থে ব্যবহার করা হয়। টু রিমেম্বার দ্য ট্রিপ বাই দ্য এন্ড অফ আওয়ার ভ্যাকেশন উই ওয়ার গ্রেটফুল। গ্রেটফুল শব্দের সাথে আমরা একটা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করে থাকি। গ্রেটফুল শব্দের সাথে আমরা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে গ্রেটফুল ফর। উই ওয়ার গ্রেটফুল ফর দ্য ওয়ান্ডারফুল মেমোরিজ উই হ্যাড মেড। অর্থাৎ এই যে ওয়ান্ডারফুল মেমোরির জন্য আমরা আসলে খুব কৃতজ্ঞ ছিলাম। আমরা এখানে কিন্তু জন্য অর্থেও আমরা এখানে ফর ব্যবহার করতে পারি। দুইটা জিনিস আমরা মনে রাখতে পারি, জন্য অর্থে ফর বসেছে অথবা গ্রেটফুল শব্দটার সাথে আমরা ফর ব্যবহার করে থাকি। আসো 3 নাম্বারটা আমরা একটু সলভ করি। Although the Braille system gained immediate popularity, আমরা জানি ব্রেইলি সিস্টেমটা কি, যারা হচ্ছে অন্ধ মানুষ, তাই না, অন্ধ মানুষের ধরো যে বর্ণ দেখতে তো অসুবিধা হয়, তো ওই দেখা যায় হাত দিয়ে ছোঁয়ার মাধ্যমে ডটগুলো ছোঁয়ার মাধ্যমে তারা তাদের যে বর্ণগুলো বা লেখাপড়াগুলো করতে পারে। তাহলে although the Braille system gained immediate popularity dash the blind students। আচ্ছা, কাদের দিকে আসলে, কাদের জন্য আসলে এটা একটা পপুলারিটি পেয়েছে, আমরা এখানে লিখতে পারি দুইটা, পপুলারিটি টু দ্য ব্লাইন্ড স্টুডেন্ট অথবা অ্যামাং দ্য ব্লাইন্ড স্টুডেন্ট। ঠিক আছে, অর্থাৎ ব্লাইন্ড স্টুডেন্ট বা অন্ধ শিক্ষার্থীদের মধ্যে কি হয়েছে, অন্ধ শিক্ষার্থীদের মধ্যে এই ব্রেইল সিস্টেমটা একটা ইমিডিয়েট পপুলারিটি গেইন করেছে। তাহলে এই যে মধ্যে অর্থে আমরা অ্যামাং ব্যবহার করতে পারি অথবা অন্ধ যে শিক্ষার্থী তাদের কাছে। তাহলে কাছে, দিকে, প্রতি অর্থে, কাছে, দিকে বা প্রতি অর্থে আমরা টু ব্যবহার করি, সেই অর্থে আমরা এখানে টুও বসাতে পারি, দুইটাই রাইট, টু অথবা অ্যামাং যেটাই লেখো দুইটাই রাইট হবে। তারপরে বলছে ব্লাইন্ড স্টুডেন্টস অ্যাট দ্য ইনস্টিটিউট ইন প্যারিস ইট হ্যাড টু গেইন অ্যাকসেপ্টেন্স ড্যাশ দ্য সাইটেড। সাইটেড বলতে মানে যারা হচ্ছে চোখে দেখে, মানে যারা কি, যারা চোখে দেখে। অর্থাৎ এই জিনিসটা আসলে ইন্ট্রোডিউস করার আগে, এই জিনিসটা প্রতিষ্ঠিত করার আগে অবশ্যই যারা চোখে দেখে তাদের কাছ থেকে একটা অনুমতি নেওয়া লাগছে, মানে একটা অ্যাকসেপ্টেন্স বা আমাদের একটা অ্যাকসেপ্টেন্স নিতে হয়েছে। তাহলে কী হবে, এটা গেইন অ্যাকসেপ্টেন্স বিফোর দ্য গেইন অ্যাকসেপ্টেন্স, বি নাম্বার কী হবে, গেইন অ্যাকসেপ্টেন্স ফ্রম দ্য সাইটেড। উত্তরটা হবে কি, ফ্রম, মানে যারা চোখে দেখে তাদের কাছ থেকে, থেকে অর্থে আমরা এখানে ফ্রম ব্যবহার করব। বিফোর ইটস অ্যাডপশন, বিফোর তার অ্যাডপশনের পূর্বে, অর্থাৎ তার ইন্ট্রোডিউসের পূর্বে বা এটি প্রতিষ্ঠা করার পূর্বে যারা চোখে দেখতো তাদের কাছ থেকে একটা অ্যাকসেপ্টেন্স বা অনুমতিপত্র নেওয়া হয়েছে। ড্যাশ ফ্রান্স, দেশের নামের পূর্বে, স্থানের নামের পূর্বে আমরা কী ব্যবহার করি, ইন ফ্রান্স। দিস সাপোর্ট ওয়াজ নেসেসারি বিকজ সাইটেড টিচার্স অ্যান্ড লিডার্স হ্যাড আলটিমেট কন্ট্রোল। আচ্ছা, এই যে সাপোর্টটা, অর্থাৎ যারা চোখে দেখতে পারে তাদের যে সাপোর্ট, তাদের সাপোর্ট আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। বিকজ দে হ্যাড আলটিমেট কন্ট্রোল ড্যাশ দ্য প্রোপ্যাগেশন। প্রোপ্যাগেশন মানে কি, প্রোপ্যাগেশন মানে এটা আসলে প্রচারণা করা, এটা প্রচারণা করা হতে পারে, এটা আসলে সার্বিক দিকগুলা ব্যাপারটা থাকতে পারে। মানে কারণ যে অন্ধ সে কিন্তু আলটিমেটলি এটা প্রোপ্যাগেশন করতে পারবে না, প্রচারণা বলো, এটার আসলে আপডেট বলো, অ্যাডভান্সমেন্ট বলো বা প্রোগ্রেস যেটাই বলো না কেন, কিছুই করতে পারবে না। আলটিমেটলি পুরো কন্ট্রোলটাই থাকবে হচ্ছে সাইটেড পিপলদের উপর। তাহলে কন্ট্রোল শব্দের সাথে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি, কন্ট্রোল শব্দের সাথে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কন্ট্রোল ওভার। মানে কি, কন্ট্রোল ওভার বলতে নিয়ন্ত্রণে রাখা, কিসে রাখা, নিয়ন্ত্রণে রাখা। তাহলে উত্তরটা কি হচ্ছে আমার এখানে, কন্ট্রোল ওভার দ্য propagation of Braille resources. Many of the teachers at the Royal Institute dash blind youth, Royal Institute dash blind youth। তাইলে আমরা এখানে লিখবো হচ্ছে ফর ব্লাইন্ড ইউথ, মানে কি, যারা অন্ধ যুবক ছিল তাদের জন্য প্রতিষ্ঠিত যে রয়্যাল ইনস্টিটিউট। তাহলে জন্য অর্থে আমরা এখানে লিখতে পারছি রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউথ resided learning Braille systems because they found the tactile মেথড অফ রিডিং। খুবই গুরুত্বপূর্ণ অফের ব্যবহারটা, যখন আমরা দেখব এর অর্থ প্রকাশ পাচ্ছে তখন আমরা সেখানে অফ ব্যবহার করব। মেথড অফ রিডিং মানে কি, পড়ার পদ্ধতি, পড়ার পদ্ধতি। এই যে এর বা র অর্থে, কি অর্থে, এর বা র অর্থে আমরা অফ ব্যবহার করে থাকি। তাহলে পড়ার পদ্ধতি ডিফিকাল্ট টু লার্ন।
দিস রেজিস্ট্যান্স ওয়াজ symptomatic of the prevalent attitude that the blind population had to adapt কি বসে adapt শব্দের সাথে একটা প্রিপোজিশন বসে, সেটা কি adapt to মানে হচ্ছে কি কোনো কিছুর সাথে খাপ খাওয়ানো বা কোনো কিছুর সাথে তাল মেলানো বা কারোর সাথে একদম সমান হওয়া, সেই অর্থে আমরা adapt to শব্দটা ব্যবহার করে থাকি। The blind population had to adapt to the sighted world rather than develop their tools and methods. Dash time, over time মানে যুগ যুগ ধরে বা সময় জুড়ে, over time একটা phrasal expression. Over time, however, with increasing impetus to make social contribution possible for all, possible for all, সকলের জন্য অর্থে আমরা এখানে for শব্দটা ব্যবহার করতে পারি। এবার আসো 4 নাম্বারটাতে। 4 নাম্বারটা আসলে ড্রাগ অ্যাডিকশন নিয়ে লিখেছে যে ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম ড্যাশ মডার্ন সোসাইটি। তাহলে মডার্ন সোসাইটির একটা সিরিয়াস প্রবলেম হয়েছে কি ড্রাগ অ্যাডিকশন। তাহলে ড্রাগ অ্যাডিকশন ইজ সিরিয়াস প্রবলেম ইন মডার্ন সোসাইটি লিখতে পারি, অথবা ফর মডার্ন সোসাইটির জন্য লিখতে পারি। ইন বা ফর দুইটাই অর্থ ব্যবহার করতে পারি। মেনি ইয়াং ম্যান অ্যান্ড ওমেন আর ফলিং ভিকটিম, কোনো কিছু শিকার হওয়া অর্থে আমরা ভিকটিম শব্দের সাথে একটা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে টু, ভিকটিম টু। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে কি, এখানে হবে উত্তর ভিকটিম টু, ফল ভিকটিম টু দিস। দেয়ার আর মেনি রিজনস ড্রাগ অ্যাডিকশন, মানে ড্রাগ অ্যাডিকশনের পেছনে অনেক রিজন রয়েছে, অনেক কারণ রয়েছে। তাহলে পেছনে অর্থে কি অর্থে, কোনো কিছুর পিছনে অর্থে বা কোনো কিছুর কজ অর্থে আমরা ব্যবহার করে থাকি একটা জিনিস, সেটা হচ্ছে বিহাইন্ড। আমরা এখানে বিহাইন্ড লিখতে পারি, হ্যাঁ, রিজনস বিহাইন্ড ড্রাগ অ্যাডিকশন। আমরা এখানে কি লিখতে পারি, আমরা বিহাইন্ড লিখতে পারি, অথবা আমরা আরেকটা জিনিস লিখতে পারি ফর ড্রাগ অ্যাডিকশন, দুইটাই লিখতে পারি কিন্তু। হ্যাঁ, ড্রাগ অ্যাডিকশনের জন্য কিছু রিজন রয়েছে, তো আসলে ফরের থেকে বিহাইন্ডটা সবচেয়ে ভালো যাবে। আচ্ছা, ড্রাগস আর এক্সপেন্সিভ, সো টু ম্যানেজ মানি দ্য অ্যাডিক্টস অফেন গো ড্যাশ স্টিলিং। গো ড্যাশ স্টিলিং বলতে এখানে একটা ফ্রেজাল এক্সপ্রেশন, গো ফর স্টিলিং। ঠিক আছে, গো ফর মানে কোনো দিকে একদম দিকে চলে যাওয়া অর্থে গো ফর ব্যবহার করা হয়, তার সাথে ভার্ব প্লাস আইএনজি, গো ফর স্টিলিং, কিলিং অর অল সর্টস অফ মিসডিডস। ড্রাগস আর স্মাগলড ড্যাশ ইন আওয়ার ড্যাশ কান্ট্রি, স্মাগল ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের কান্ট্রিতে আসলে ড্রাগসগুলো আসলে মানে চালান করে নিয়ে আসা হয়। কী করে নিয়ে আসা হয়, চালান করে নিয়ে আসা হয়। এখানে আমরা ইন ব্যবহার না করে আমরা অবশ্যই এখানে একটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইন আওয়ার মাগনি না ব্যবহার করে আমরা লিখবো হচ্ছে ইনটু আমরা লিখবো হচ্ছে কি ইনটু আওয়ার কান্ট্রি। কেন ইনটু আওয়ার কান্ট্রি, কারণ খেয়াল করো, একে তো আমাদের দেশের ভেতরে বাইরে থেকে আসতেছে, এটা হচ্ছে ইন, আর দেশের বাইরে থেকে যখন ভেতরে আসবে কোনো কিছু অবশ্যই তার একটা গতি থাকবে, সেই গতির জন্য আমরা এখানে টু ব্যবহার করে থাকবো। খুব সহজভাবে তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো যে বাহির থেকে ভিতরে প্রবেশ, কি বাহির থেকে ভিতরে প্রবেশ অর্থে, কি অর্থে, বাহির থেকে ভিতরে প্রবেশ অর্থে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে ইন টু। তো আমাদের দেশে যে ড্রাগসগুলো ব্যবহার করা হচ্ছে বা স্মাগলড হচ্ছে বা চালান হচ্ছে বাহির থেকে আসতেছে, সেজন্য আমরা ইনটু ব্যবহার করছি। দ্য স্মাগলার্স ক্যারি আউট বলতে কি বোঝায়, কোনো কিছু বাস্তবায়ন করা, ক্যারি আউট ড্রাগ বিজনেস, তারা ড্রাগ বিজনেসগুলো চালিয়ে যাচ্ছে ফ্রিলি। বাংলাদেশ ইজ নট ফ্রি ফ্রম দ্য কার্স অফ ড্রাগস, বাংলাদেশ ইজ নট ফ্রি ফ্রম দ্য কার্স অফ ড্রাগস, অর্থাৎ ড্রাগসের যে অভিশাপ, মাদকের যে অভিশাপ, সেখান থেকে বাংলাদেশ মুক্ত নয়। তাহলে থেকে অর্থে আমরা এখানে ফ্রম শব্দটা ব্যবহার করছি। বাট উই ক্যান নট অ্যালাউ দিস ড্যাশ আওয়ার কান্ট্রি, ক্যান নট অ্যালাউ দিস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এই যে এ অন্তস্থ অ এইগুলো অর্থে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে কি ইন, আমাদের দেশে আমরা এগুলো অ্যালাউ করতে পারি না। দ্য ফার্স্ট থিং টু ডু ইজ টু হাইলাইট ইটস ডেঞ্জারাস ইফেক্টস অন, ইফেক্টস শব্দের সাথে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে পিপল। ইফেক্টস অন বলতে প্রভাব শব্দের ব্যবহার করা হয়। দ্য গভর্নমেন্ট অ্যান্ড মাস মিডিয়া ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রোল রিগার্ডিং দিস রেসপেক্ট, লিখতে পারি কি রিগার্ডিং দিস রেসপেক্ট, অথবা আর আমরা লিখতে পারি অন দিস রেসপেক্ট। ঠিক আছে, মানে এই বিষয়ে আমাদের গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিতে পারে বা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। আবার আমরা লিখতে পারি এখানে অনের থেকে সবচেয়ে ভালো যেটা হবে সেটা হচ্ছে ইন দিস রেসপেক্ট। ওকে, আমরা এখানে ইন লিখবো, ইন দিস রেসপেক্ট, ইফেক্টিভ রুল ইন দিস রেসপেক্ট, এই বিষয়ে
অন্তঃস্থ অর্থে আমরা এখানে ইন ব্যবহার করতে পারি। 5 নম্বরটাতে আসো, প্রথমটাই একটা ফ্রেজাল এক্সপ্রেশন রয়েছে, বাট দ্যাট দ্য ইউনাইটেড এফোর্টস অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল ইন জেনারেল দ্য জুলাই মুভমেন্ট উড হ্যাভ এন্ডেড ড্যাশ ফিউটিলিটি। আচ্ছা, এখানে মেনলি বোঝাতে চাচ্ছে যে স্টুডেন্ট এবং জেনারেল পিপলদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া বা ঐক্যবদ্ধ প্রচেষ্টা ব্যতীত জুলাই মুভমেন্টটা আসলে ব্যর্থতায় পর্যবসিত হইতো। তাহলে ব্যতীত বা ছাড়া অর্থে কি অর্থে? ব্যতীত বা ছাড়া অর্থে মেনলি উইদাউট অর্থে আমরা শব্দ ব্যবহার করে থাকি। উইদাউট শব্দ অর্থে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে বাট ফর। কি ব্যবহার করি? বাট ফর। এইটার উত্তরটা এ নাম্বারটা হবে কি? বাট ফর, মানে উইদাউট দ্য ইউনাইটেড এফোর্টস অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল ইন জেনারেল, তাদের ছাড়া দ্য জুলাই মুভমেন্ট মানে জুলাই আন্দোলন উড হ্যাভ এন্ডেড ড্যাশ ফিউটিলিটি। ফিউটিলিটি বলতে ব্যর্থতাকে বোঝায়। ফিউটিলিটি বলতে কি বোঝায়? ব্যর্থতাকে বোঝায় বা আনপ্রোডাক্টিভনেস কোনো কিছুকে বোঝায়। তাহলে এন্ডেড শব্দের সাথে আমরা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করে থাকি। এন্ডেড ইন, কোনো কিছু শেষ হওয়া অর্থে আমরা এন্ডেড ইন ফিউটিলিটি শব্দটা ব্যবহার করে থাকি। তারপর বলছি ইন 2024 বাংলাদেশ কোটা রিফর্ম মুভমেন্ট ওয়াজ আ সিরিজ অফ প্রোটেস্টস ড্যাশ দ্য অটোক্রেটিক রিজিম, অর্থাৎ স্বৈরতান্ত্রিক যে শাসন ছিল তার বিরুদ্ধে। তাহলে কোনো কিছুর বিরুদ্ধে অর্থে কি অর্থে? কোনো কিছুর বিরুদ্ধে অর্থে আমরা ব্যবহার করে থাকি এগেইনস্ট। ঠিক আছে, এগেইনস্ট ব্যবহার করে থাকি। তাহলে এখানে উত্তরটা কী হবে? এগেইনস্ট। হ্যাঁ, এগেইনস্ট দ্য অটোক্রেটিক রিজিম অ্যান্ড দ্য প্রোটেস্টস ওয়ার প্রাইমারি লেড। তাহলে কারো দ্বারা অর্থে কী ব্যবহার করে থাকি? লেড বাই দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট, অর্থাৎ সেই প্রোটেস্টটা, সেই আন্দোলনটা ইউনিভার্সিটির শিক্ষার্থী দ্বারা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছিল বা নেতৃত্ব দেওয়া হয়েছিল। তাহলে কোনো কিছু দ্বারা অর্থে, কোনো কিছু দ্বারা বা কারো দিয়ে অর্থে আমরা ব্যবহার করে থাকি একটা প্রিপোজিশন, সেটা হচ্ছে বাই। কি ব্যবহার করে থাকি? বাই ব্যবহার করে থাকি। এর জন্য এটা হবে হচ্ছে কি? বাই। দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস ইনিশিয়ালি ফোকাস শব্দের সাথে আমরা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে অন। ইনিশিয়ালি ফোকাসিং অন, ঠিক আছে, ইনিশিয়ালি ফোকাসিং অন রিস্ট্রাকচারিং দ্য কোটা বেসড সিস্টেমস, অর্থাৎ কোটা বেসড যে সিস্টেমটা আমাদের চাকরিতে ছিল সেটা রিস্ট্রাকচার করা, মানে পুনর্মূল্যায়ন করা অর্থে, সহজ কথায় সিস্টেমস ড্যাশ গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট, সিস্টেমস ড্যাশ গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট। আমরা লিখতে পারি অন গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট, অর্থাৎ এই সরকারি চাকরির যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে যে কোটা বেস সিস্টেমটা ছিল সেটা রিস্ট্রাকচার করাটাই ছিল তাদের মূল ফোকাসটা। দ্য মুভমেন্ট এক্সপান্ডেড অ্যান্ড অথরিটেরিয়ান গভর্নমেন্ট এক্সপান্ডেড, এই যে মুভমেন্টটা এটা আসলে পরবর্তীতে প্রসারিত হয়েছে এগেইনস্ট, আবারও দেখা সেম অর্থে এগেইনস্ট অ্যান অথরিটেরিয়ান গভর্নমেন্ট ওয়েন দে ক্যারিড আউট দ্য জুলাই ম্যাসেকার্স অফ প্রোটেস্টার্স অ্যান্ড সিভিলিয়ানস, মোস্ট অফ মোস্ট শব্দের সাথে আমরা হুমই ব্যবহার করে থাকি। মোস্ট অফ হুম ওয়ার স্টুডেন্টস স্টাডিং ডিফারেন্ট ইউনিভার্সিটির সাথে আমরা সবসময় অ্যাড ব্যবহার করে থাকি। যে কোনো ধরো যে কখনো থাকলো হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় থাকলো বা তোমার কখনো কোনো ক্যাম্পাস বুঝাইলো, বিশ্ববিদ্যালয় থাকলো বা তোমার কখনো কোনো ক্যাম্পাস বুঝাইলো, বা যে কোনো ছোটো কোনো স্থান বোঝালো, রেল স্টেশন হইতে পারে, বাস স্টেশন হইতে পারে, কোনো একটা হোটেলের রিসিপশন হইতে পারে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করে থাকবো, কারণ এগুলো হচ্ছে তুলনামূলক ছোট স্থানকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, একটু মাথায় রাখবা জিনিসগুলো যেগুলো মুখে বলছি। 6 নম্বরটা খেয়াল করো, দ্য কমন থিওরি দ্যাট আলজাইমার্স ডিজিজ ইজ কজড ড্যাশ, কজড কিসের দ্বারা কজড, বা তার কারণটা কি? দ্বারা অর্থে আমরা এখানে অবশ্যই কি দিব? কজড বাই দ্য বিল্ড আপ অফ বেটা অ্যামলয়েড প্লাগস ইন ব্রেইন, আমাদের ব্রেইনে, ইজ নাও বিং চ্যালেঞ্জড বাই এ নিউ থিওরি বেসড অন 30 years অফ রিসার্চ। আচ্ছা, এই যে চারটা লিখলাম একটা না, ব্যাপারটা বুঝাচ্ছি যে দ্য কমন থিওরি দ্যাট আলজাইমার্স ডিজিজ ইজ কজড ড্যাশ বিল্ড আপ ড্যাশ বেটা অ্যামলয়েড প্লাগস, মানে বেটা অ্যামলয়েড প্লাগসের বিল্ড আপ, বেটা অ্যামলয়েড প্লাগসের বিল্ড আপের কারণে, বিল্ড আপ এর এই যে এর বা র অর্থে আমরা কী ব্যবহার করে থাকি? অফ ব্যবহার করে থাকি, সেজন্য বি নাম্বারটাতে আমরা দিলাম অফ। হ্যাঁ, তাহলে কস্ট ড্যাশ কার কারণে? বাই, মানে দ্বারা অর্থে আমরা প্রথমটা কি লিখলাম? দ্বারা অর্থে বাই লিখলাম। তারপরে কোথায় হচ্ছে স্থানটা, এই যে ডিজিজটা কোথায় হচ্ছে, স্থানটা ভিতরে হচ্ছে, তাই না? ব্রেনের কি ওপরে হয় না, নাকি ব্রেনের ভিতরে হয়? তাহলে ভিতরে অর্থে আমরা কি দিব? ইন দিব। এই জন্য এখানে সি নাম্বারটাতে কি দিয়েছি? ইন দিয়েছি। দ্য ব্রেন ইজ নাও বিং চ্যালেঞ্জড বাই এ নিউ থিওরি বেসড, দেখো বেসড
বেসড হইতে পারে, তারপরে হচ্ছে ফোকাস হইতে পারে, তারপরে হচ্ছে ইফেক্ট হইতে পারে। এই প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করে থাকি, প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কি অন। তাহলে বেসড অন 30 years of research, scientists now say that Alzheimer's may be an autoimmune disease। অর্থাৎ আলজাইমারটা একটা অটোইমিউন একটা ডিজিজ হইতে পারে। বেটা অ্যামলয়েড রুলস, মানে বেটা অ্যামলয়েড বা এই যে জিপটা, এটা রুলসটা কি ইজ টু প্রোটেক্ট, 2+V1 দেখো রয়েছে, যার যখন আমরা V1 থাকবে তার পূর্বে অবশ্যই একটা 2 বসবে, ইজ টু প্রোটেক্ট দ্য ব্রেইন। কোথা থেকে প্রোটেক্ট করা? ইনজুরি অ্যান্ড ইনফেকশন থেকে। তাহলে থেকে অর্থে কি অর্থে? থেকে অর্থে আমরা কি ব্যবহার করে থাকি? ফ্রম ব্যবহার করে থাকি। তাহলে ফ্রম ইনজুরি অ্যান্ড ইনফেকশন, বাট ডিউ টু দ্য সিমিলারিটি, কিসের সিমিলারিটি এবং কাদের ভিতর সিমিলারিটি? সিমিলারিটি দ্য ফ্যাট মলিকিউলস ইন ব্যাকটেরিয়াল মেমব্রেনস অ্যান্ড ব্রেন সেল মেমব্রেনস, এই দুইটার ভিতরে সিমিলারিটি, ফ্যাট মলিকিউলস ইন ব্যাকটেরিয়াল মেমব্রেনস অ্যান্ড ব্রেন সেল মেমব্রেনস, এই দুটার ভিতরে। তাহলে কোনো দুটো জিনিসের ভিতরে যখন সিমিলারিটি থাকবে, দুটোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? অবশ্যই বিটুইন ব্যবহার করে থাকি। এই জন্য উত্তরটা হবে এখানে হচ্ছে বিটুইন, বিটুইন দ্য ফ্যাট মলিকিউলস ইন ব্যাকটেরিয়াল মেমব্রেনস অ্যান্ড ব্রেন সেল মেমব্রেনস, বেটা অ্যামলয়েড মিস্টেকেনলি অ্যাটাকস দ্য ব্রেন সেল। মানে এই ব্রেন সেল আর হচ্ছে বেটা তোমার মলিকিউলস ইন বেটা ব্যাকটেরিয়াল মেমব্রেনস, এই দুটার আসলে দেখতে প্রায় সেম রকম। সেজন্য কি করে তোমার ভুল করে আমাদের এই যে বেটা অ্যামলয়েড যেটা রয়েছে সেটা ব্রেনকে অ্যাটাক করে ফেলে অনেক সময়। ঠিক আছে, ইট ইজ মেন টু ডিফেন্ড, যেটা আসলে কথা ছিল রক্ষা করার, কিন্তু চিনতে না পেরে তারা ডিফেন্ড করে হিট করে ফেলে। দিস লিডস, লিডস শব্দের সাথে একটাই বসে, সেটা হচ্ছে টু, লিড টু, মাথায় রাখবা, লিড টু, দিস লিড টু আ ক্রনিক প্রোগ্রেসিভ লস অফ ব্রেন ফাংশন, লস অফ ব্রেন ফাংশনের একটা লস হচ্ছে আলটিমেটলি রেজাল্টিং শব্দের সাথে, রেজাল্ট শব্দের সাথে আমরা কি দিব? ইন দিব। রেজাল্ট শব্দের সাথে আমরা কি দিব? ইন দিব, মানে কোনো একটা ফলাফলের পূর্বে আমরা ইন বসাই। ঠিক আছে, 7 নম্বরটা আসো, উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ড্যাশ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস সাচ এস স্কুল, কলেজেস অ্যান্ড প্রফেশনাল বডিজ। অর্থাৎ আমরা এটিকেট এবং ম্যানার, আচার আচরণগুলো শিখি কাদের কাছ থেকে? তাহলে এই যে থেকে অর্থে দেখো এই জিনিসটা বারবার আসতেছে, থেকে অর্থে আমরা কি ব্যবহার করতেছি? ফ্রম ব্যবহার করতেছি। তাহলে এখানেও হবে ফ্রম, হ্যাঁ, মেম্বার্স ফ্রম আওয়ার প্যারেন্টস। দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার, কিছু বিহেভিয়ারের মানে আচরণের কিছু নিয়ম রয়েছে, আচরণের। তাহলে র বা এর অর্থে, র বা এর অর্থে আমরা কি ব্যবহার করে থাকি? র বা এর অর্থে অফ ব্যবহার করে থাকি, সেখানে এই জন্য এখানেও হবে অফ। বিহেভিয়ার ফর অল কাইন্ডস, সকল ধরনের, সকল ধরনের জন্য। তাহলে জন্য অর্থে আমরা কি ব্যবহার করে থাকি? ফর, ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, সকল ধরনের সোশ্যাল অকেশনের জন্য, সোশ্যাল অকেশনের জন্য। তাহলে র বা এর যখনই আসবে আমার বাংলায় তখনই আমি অফ দিব। তাহলে প্রিপোজিশন অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের বাংলাটা খুব গুরুত্বপূর্ণ, বাংলা অর্থ বা বাংলা মিনিংটা ধরা। হ্যাঁ, অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। যে এ অর্থে কি আসছে? এ বা অন্তস্থ অ যখন উচ্চারণে আসবে, বাংলায় আসবে, তখন আমরা সেখানে দিব হচ্ছে ইন। ঠিক আছে, তাহলে ইন এভরিডে লাইফ। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন আ ওয়েডিং রিসিপশন, যেটা আমাদের একটা ওয়েডিং রিসিপশনে যেটা কারেক্ট, উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব, সেটা আমরা ডিবেটিং ক্লাবে করতে পারি না। মানে ধরো যেটা হচ্ছে একটা ওয়েডিং, মানে একটা বিবাহের অনুষ্ঠানে যে ব্যবহারটা আমাদের করা উচিত, ধরো যে আমরা সেখানে একদম পাগড়ি মাথায় দিয়ে গেলাম, আমি কি ডিবেটিং ক্লাবে পাগড়ি মাথায় দিয়ে যাইতে পারবো? না। আমরা ডিফারেন্ট অকেশনে ডিফারেন্ট বিহেভিয়ার্স রুলস রয়েছে, সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে। দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল, we have to be careful dash etiquette and manner, we have to be careful of, কেয়ারফুল শব্দের সাথে আমরা অফ শব্দটাই ব্যবহার করতে পারি, কেয়ারফুল শব্দের সাথে আমরা অফ শব্দটা ব্যবহার করতে পারি, কেয়ারফুল of etiquette and manners, therefore we have to be careful of etiquettes and manners, we know how important it is to say please and thank you। আবারও দেখো এভরিডে লাইফ আসছে, তাহলে এভরিডে লাইফ থাকলে তার পূর্বে আমরা কি দিব? ইন দিব। আমাদের দৈনন্দিন জীবন নেই, এ অর্থে আসলেই আমরা সেখানে কি দিব? ইন দিব। ঠিক আছে, আচ্ছা, কেয়ারফুল শব্দের সাথে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি যেটা আরও অফের থেকে ভালো যায়, সেটা হচ্ছে কেয়ারফুলের সাথে যেটা সবচেয়ে ভালো যায় সেটা হচ্ছে কেয়ারফুল অ্যাবাউট। ঠিক আছে, কেয়ারফুল অ্যাবাউট, আমরা এখানে অ্যাবাউটটা দেওয়ার চেষ্টা করব, অফটা না দিয়ে। কেয়ারফুল শব্দের সাথে আমরা অ্যাবাউট দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, কোনো বিষয়ে কেয়ারফুল থাকা অর্থে আমরা অ্যাবাউট দিব। আর ফিউ মোর পলাইট এক্সপ্রেশন সাচ শব্দের সাথে একটাই যায়, সেটা হচ্ছে কি? অ্যাজ।
তাহলে এরকম কিছু প্রিপোজিশনের বাইরে আমাদের ফ্রেজাল এক্সপ্রেশনগুলো অনেক সময় চলে আসে প্রিপোজিশন আকারে। আচ্ছা, 8 নাম্বারটা বলছে গ্লোবাল ওয়ার্মিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থ্রেটস ড্যাশ আওয়ার প্ল্যানেট। আমাদের প্ল্যানেটের জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কি একটা বিশেষ থ্রেট বা হুমকি প্ল্যানেটের জন্য। তাহলে জন্য অর্থে আমরা কি ব্যবহার করে থাকি? ফর ব্যবহার করে থাকি। তাহলে সেই অর্থে এখানে আমরা কি দিব? ফর দিব, ঠিক আছে, ফর আওয়ার প্ল্যানেট। দ্য রাইজ ড্যাশ টেম্পারেচার, টেম্পারেচারের ঊর্ধ্বমুখী। তাহলে র বা এর অর্থে, র বা এর অর্থে আমরা কি দিব? অফ দিব। তাহলে রাইজ অফ টেম্পারেচার ইজ লিডিং টু দ্য মেল্টিং ড্যাশ পোলার আইস ক্যাপস। পোলার আইস ক্যাপের যে মেল্টিং হচ্ছে, ক্যাপের র বা এর অর্থে আমরা আবার এখানে দিব কি? মেল্টিং অফ। ওকে, মেল্টিং অফ পোলার আইস ক্যাপস। দিস রেজাল্টস, এই যে রেজাল্ট শব্দের পরে যদি আমাদের ফলাফলটা থাকে, যদি ফলাফলটা থাকে তাহলে তার পূর্বে আমরা কি দিব? তার পূর্বে আমরা কি দিব? অবশ্যই ইন দিব। তাহলে দিস রেজাল্টস ইন অ্যান ইনক্রিজ, দিস রেজাল্টস ইন অ্যান ইনক্রিজ ড্যাশ সি লেভেল। সি লেভেলে একটা ইনক্রিজ হচ্ছে, তাহলে ইন সি লেভেলস। ওকে, ইনক্রিজ ইন সি লেভেলস। তারপরে আছে হুইচ পজেস আ ডেঞ্জার ড্যাশ কোস্টাল রিজিয়নস। এটা ডেঞ্জার, হুইচ পজেস আ ডেঞ্জার ড্যাশ কোস্টাল রিজিয়ন। তাহলে আমরা এখানে কি দিতে পারি? কজেস আ ডেঞ্জার্স ফর কোস্টাল রিজিয়ন, অর্থাৎ কোস্টাল রিজিয়নের জন্য তারা একটা ডেঞ্জার বা একটা বিপদ সংকেত দিচ্ছে। ডিফরেস্টেশন কন্ট্রিবিউটস টু দিস প্রবলেম। কন্ট্রিবিউট শব্দের সাথে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে টু। কন্ট্রিবিউট টু দিস প্রবলেম বাই রিডিউসিং দ্য আর্থস ক্যাপাসিটি টু অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ তুমি যখন অনেক বনায়ন করবা, আর সচরাচর কী হয়, গাছপালাগুলোই আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা শোষণ করে। তুমি যখন গাছপালা কেটে ফেলবা তখন এই যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে যারা, তাদের তো আসলে সংখ্যা কমে যাবে। আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডগুলো বাতাসে ঘুরে ঘুরে আমাদের তাপমাত্রাগুলো বৃদ্ধি করে দেবে। পিপল মাস্ট বি অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যার শব্দের সাথে একটা প্রিপোজিশন যায়, সেটা হচ্ছে অফ। মাস্ট বি অ্যাওয়্যার অফ বা সচেতন অর্থে দ্য ডেঞ্জার্স অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ওয়ার্ক ড্যাশ সলিউশন। কোনো বিষয়ের ওপর কাজ করা। কি অর্থে? কোনো বিষয়ের ওপরে কাজ করা অর্থে, কোনো বিষয়ের ওপরে কাজ করা অর্থে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কি? অন। এখানে কোন বিষয় বলছে? সমাধানের ওপর কাজ করতে। তাহলে কোনো কিছুর ওপর কাজ করা অর্থে আমরা কি দিব? অন সলিউশনস। গভর্নমেন্টস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস মাস্ট কোলাবোরেট ড্যাশ রিডিউসিং কার্বন ইমিশনস। অর্থাৎ কার্বন ইমিশনসটাকে রিডিউস করার ক্ষেত্রে গভর্নমেন্ট এবং ইন্ডিভিজুয়ালকে একে অপরকে আসলে সহায়তা করা উচিত। এটা সরকার একা একা পারবে না জনগণের সাহায্য ছাড়া, আবার সরকারের সাহায্য ছাড়া কখনো জনগণও পারবে না। তাহলে কী হবে? কোলাবোরেট ইন রিডিউসিং, রিডিউস করার ক্ষেত্রে আমরা এখানে ইন ব্যবহার করতে পারি। লাস্ট প্রশ্ন নাম্বারটা দেখো, প্যারেন্টস হ্যাভ আ ডিজায়ার ড্যাশ ব্রাইট ফিউচার। একটা ব্রাইট ফিউচারের জন্য আমাদের ইচ্ছা থাকে। তাহলে জন্য অর্থে ডিজায়ার ফর আ ব্রাইট ফিউচার ড্যাশ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানের। তাহলে তাদের র বা এর অর্থে আমরা কি দিব? অফ দেয়ার চিলড্রেন, ঠিক আছে, অফ দেয়ার চিলড্রেন। দে আর রেডি টু ডু এনিথিং হুইচ মে বি কনজেনিয়াল, কনজেনিয়াল শব্দের সাথে, কনজেনিয়াল শব্দের সাথে অথবা কনডিউসিভ শব্দের সাথে, অর্থাৎ মেইনলি উপকারী, উপকারী আর হচ্ছে অপকারী যে কোনো শব্দ থাকতে পারে। লাইক হচ্ছে তোমার এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে কি? টু। এগুলোর ক্ষেত্রে কি ইউজ করি? টু ইউজ করে থাকি। কনজেনিয়াল টু দ্য সাকসেস অফ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদের, তাদের সন্তানের সাকসেস বা সফলতা। তাহলে কি হবে? অফ দেয়ার চিলড্রেন। র বা এর অর্থে আমরা অফ ব্যবহার করে থাকি। এভরি সাকসেস অফ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদের। আবার দেখো র বা এর আসতেছে। এভরি সাকসেস অফ দেয়ার চিলড্রেন মেক্স দেম হ্যাপি অ্যান্ড দে বিকাম স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন শব্দের সাথে একটা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে স্যাঙ্গুইন অ্যাবাউট দেয়ার ব্রাইট ফিউচার। তাহলে তাদের ব্রাইট ফিউচার সম্পর্কে খুব আশাবাদী হয়। বাট হোয়েন দ্য চিলড্রেন ডু নট পে হিট টু, হিট শব্দের সাথে কী ব্যবহার করা হয়? হিট টু প্লাস V1 ব্যবহার করা হয়। হিট টু বলতে কি বোঝায়? অ্যাটেনশন দেওয়া, মনোযোগী হওয়া, সেই অর্থে। হিট টু দ্য সাজেশনস অফ দেয়ার প্যারেন্টস, অর্থাৎ আমাদের সন্তানরা অনেক সময় কী করে? আমাদের প্যারেন্টসদের যে সাজেশন বা প্যারেন্টসদের যে তোমার দিক নির্দেশনা অ্যাডভাইসগুলো থাকে, তাদের প্রতি আসলে তারা মনোযোগ দেয় না, মানে পাত্তা দেয় না, একটু অবজ্ঞা করে এবং ভাব। অ্যান্ড ফেল টু মুভ ফরওয়ার্ড, এবং তার ফলশ্রুতিতে তারা সামনের দিকে আগাইতে ব্যর্থ হয়। অ্যাজ দ্য প্যারেন্টস ওয়ান্ট অল দ্যার হোপস এন্ড ইন স্মোক। এন্ড শব্দের সাথেই, শেষ অর্থে এন্ড শব্দের সাথে আমরা কী ব্যবহার করি?
ইন ব্যবহার করে থাকি, তাহলে এন্ড ইন স্মোক বলতে কি, মানে একদম ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। সো চিলড্রেন মাস্ট বি কশিয়াস ড্যাশ ইট, কশিয়াস শব্দের সাথে সচেতন হওয়ার অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করে থাকি, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ আমরা যে এতক্ষণ প্রিপোজিশনগুলো শিখলাম তার মাধ্যমে খেয়াল করো দুই ধরনের। এক হচ্ছে তুমি যদি জাস্ট অর্থটা ধরতে পারো যে কোন প্রিপোজিশনটা কোন অর্থে ব্যবহার করা হয়, লাইক ইনটু হচ্ছে এটা কি, ইনটু হচ্ছে বাহির থেকে ভিতরে অর্থে, ইন কি, ইন হচ্ছে ভিতরে অর্থে, টু কি দিকে অর্থে, কারো প্রতি অর্থে ব্যবহার করে থাকি, অফ কোন অর্থে, র বা এর অর্থে, অ্যারাউন্ড কোন অর্থে, চারিদিক বা চারপাশে অর্থ। অর্থাৎ প্রত্যেকটা প্রিপোজিশনের যে নির্দিষ্ট অর্থগুলো রয়েছে এই অর্থ অনুযায়ী তুমি যদি বাক্যটা মিলাইতে পারো বা তোমার পুরো গল্পটা সাজাতে পারো তাহলে খুব ইজিলি তুমি প্রিপোজিশনটা সলভ করতে পারবা। আর নির্দিষ্ট কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে সেগুলো পরীক্ষার আগের রাতে একটু দেখে যাবা। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের প্রিপোজিশনের উপরের ক্লাস। আমরা আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।